কিছুকাল আগে মানুষ তার ছোট ছোট বাচ্চাদেরকে ভোরবেলা ঘুম থেকে জাগিয়ে মক্তবে পাঠাতো, মসজিদে মাদ্রাসায় কোরআন শিক্ষা গ্রহণ করত। কত সুন্দর একটা পরিবেশ ছিল। কিন্তু বর্তমানে মানুষগুলো তারা তাদের বাচ্চাদেরকে ভোরবেলা জাগিয়ে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেয়, বাংলা, ইংরেজি, গণিত শিক্ষা গ্রহণ করায়। হ্যাঁ, এগুলা কাজে দেয়, এগুলা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোরআন শিক্ষা গ্রহণ করা। কেন? এর একটিমাত্র কারণ হচ্ছে, মানুষ যখন তার সন্তানদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করে, বাংলা, ইংরেজি, গণিতে পারদর্শী করে, তারা অবশ্যই ভালো পজিশনে চাকরি পায়, বড় বড় ব্যবসা করতে পারে, কিন্তু তারা কোরআন থেকে অনেকটা দূরে চলে যায়। কোরআনের মধ্যে বলা আছে যে তোমরা তোমাদের পিতামাতার অবাধ্য হও না, তোমরা তোমাদের পিতামাতার প্রতি শব্দটিও করো না। আল্লাহ বলেছেন আল্লাহর সাথে শিরক করো না এবং পিতামাতার অবাধ্য হও না। কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিতামাতা। কিন্তু মানুষ কি করে? কোরআন শিক্ষা বাদ দিয়ে জেনারেল শিক্ষা শিক্ষিত করে। যখন সেই শিক্ষিত ছেলে মেয়েগুলো তারা তাদের পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, অপমান করে, অবহেলা করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বিভিন্নভাবে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, সম্মান করে না, অবাধ্য হয়, সব কিছু দেয়, তখন সেই পিতামাতাগুলো আফসোস করে, হায় এত শিক্ষিত করলাম, কিন্তু আমাদের ছেলে সন্তানগুলো, মেয়ে সন্তানগুলো আমাদের অবাধ্য হয়ে গেল। অবাধ্য তো হবেই। বাংলা, গণিত, ইংরেজিতে কখনো কোথাও উল্লেখ নাই যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তোমাদের পিতামাতার বাধ্য থাকো। হয়তো শিক্ষার খাতিরে একটু বলা থাকতে পারে, কিন্তু ফরজ পিতামাতার বাধ্য থাকা, পিতামাতার সেবা করা, সেটা কিন্তু বলা নাই। সেটা বলা আছে কোরআনের মধ্যে, কিন্তু কোরআন তো তাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। তারা জানবে কি করে? তারা না জানেও না যে কোরআনের মধ্যে বলা আছে পিতামাতার বাধ্য থাকা, পিতামাতার সেবা করা ফরজ। তারা জানেও না। এটা তাদের দোষ না, দোষ তাদের পিতামাতার। তাদের পিতামাতাই তো তাদেরকে কোরআনের শিক্ষাটা দেয় নাই। তাই সেই পিতামাতাগুলোই বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এত কষ্ট করে শিক্ষা দিয়ে শিক্ষিত করে সেই শিক্ষিত মানুষের অপমান,